একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে হচ্ছে 10% লাভ হবে? তো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে একটু মোটামুটি একটু ডিফিকাল্টই বলা যায়, কারণ সবাই এগুলো হচ্ছে আমরা ক্যাচ করতে পারি না। তো এখানে একটু ক্লিয়ারলি খেয়াল করলে দেখা যাবে এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আবার 10% ক্ষতি হচ্ছে। এখন আমরা তো জানি 10% ক্ষতি মানে হচ্ছে বিক্রয়টা ক্রয় মূল্য তো সাধারণত আমরা ধরি কি ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, এটা ধরিই নি আমরা। তাহলে এখন বলছে বিক্রয় 10% ক্ষতিতে, তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হবে হচ্ছে 100 মাইনাস 10, দ্যাট মিনস হচ্ছে 90 টাকা। তাহলে এখন 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। এখন 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এটা অনেক কম। এখন আমাকে তো 625 টাকা দেওয়া আছে, তাহলে 625 টাকা হলে ক্রয় মূল্যটা হবে 100 ইন্টু হচ্ছে 625, না সরি 625 বলছে, এটা মিস্টেক হয়ে গেছে এখানে মান বসানো। তো আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝে নেবেন বিষয়টা। তাহলে এখানে কাটাকাটি করলে এটা কাটা, তাহলে উপর হচ্ছে 6250 বাই হচ্ছে 9, এত টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা। এখন একটু ক্লিয়ারলি খেয়াল করতে হবে, এটা যদি ক্রয় মূল্য হয়, এখন আমাকে তো তারা বলে দিছে 10% লাভ। তো 10% লাভে হলে তো আমার হচ্ছে বিক্রয় মূল্য 110 টাকা হয়ে যায়। 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত হয়? এটা হয় 110 টাকা। তাইলে এখন ক্রয় মূল্য 100 টাকা, একটু করি, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110 টাকা। এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 বাই হচ্ছে 100 টাকা। এখন ক্রয় মূল্য তো এখানে একটা পাইছিলাম 6250 বাই 9, এত টাকা হলে বিক্রয় মূল্যটা কী হবে? বিক্রয় মূল্যটা তো ডেফিনেটলি বেশি হবে। তাহলে 110 গুণন 6250 আর নিচে হচ্ছে 100 গুণন 9, কাটাকাটি করার পর যেটা আসবে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট। আশা করি আপনারা কাটাকাটিটা পারবেন। এখানে এই শূন্য এই শূন্য কাটা, এরপর কাটাকাটি করার পর যেটা আসবে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, I hope you people got it.